আমার একটা কথা বলার আছে সবাইকে। মা, সব ঠিক আছে তো? না, সব ঠিক নেই। মেজ বৌমা, ওই মেয়েটা বলেছে ওর নাকি বিয়ে হয়ে গেছে। একটা বিবাহিত মেয়ে, তার কোনো বিয়ের চিহ্ন নেই, এবার কিরকম বিয়ে হয়? কিন্তু আমাদের বাড়িতে যখন আছে, যে কদিনই থাক, আমাদেরই তো অমঙ্গল হবে। কিন্তু মা, ও তো ঠিক করে বলছেই না যে ওর কার সাথে বিয়ে হয়েছে। সে বলুক না বলুক, আমাদের কি দরকার? বিয়ে যখন হয়েছে বলেছে, তখন ওকে সিঁদুর পরতেই হবে। কিন্তু ওকে একবার জিজ্ঞাসা করো না, ওরা এসব মানে টানে কিনা। আমরা তো মানি, ও এখন আমাদের এখানে আছে, আমরা যেটা ঠিক করব সেটাই হবে। আমাদের বাড়িতে পুরুষ মশাইকে ডেকে ওকে সিঁদুর পরানো হবে। বিবাহিত মেয়ে সিঁদুর পরবে না, এরকম অনাসৃষ্টি কাণ্ড আমি হতে দেবো না। কিন্তু আমরা ওর জন্য এত কিছু করতেই বা যাবো কেন মা? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার মনের শান্তির জন্য। ও চলে যাবার আগে অনুষ্ঠানটা করতেই হবে। মেজ বৌমা, সুরঙ্গমাকে ফোন করে ওদের আসতে বলো, ওদের থাকাটা খুব জরুরি। দেখো মা, রোশনাইয়ের যদি বিয়ে হয়ে গিয়েই থাকে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার। ওর বরের নাম বলতে চাইছে না, ওকে জোর করার তো কোনো কারণ নেই। ও যখন বলতে চাইছে না, ধরে নাও আমরা জানি না ওর বরের নাম। সব কি ওর মর্জি মাফিক হবে নাকি? রোশনাই তোর স্বামীর নাম জানে। বিয়ে যখন হয়েছে তখন সিঁদুর পড়তে দোষ কোথায়? ঠিক আছে, তুমি পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে নাও। বাহ, অবাক কাণ্ড! বাড়ির ছেলের আগে বাড়ির কাজের লোকের বিয়ে হবে। তা মা, আপনি কি আবার ওকে গয়না টয়নাও বানিয়ে দেবেন নাকি? কি যে বলো, আমি দেবো? আর আমি দিতেই বা যাবো কেন ওকে? আমি গরিমার জন্য গয়না বানিয়ে রেখেছি। আর একে গয়না দেবার প্রশ্নটা উঠছে কেন? না, আপনাদের তো দয়ার শরীর, হয়তো পরে বলবেন ওর জন্য একটা গয়নাও বানিয়ে রেখেছি। কালি পড়েছে, ভালো লাগে, আবার করতে হবে। আরে ছোট্ট ভাই, তুই এসছিস? দেখ না, আমি তো একা একা খেলতে খেলতে হাঁপিয়েই গেলাম। তুই খেলবি আমার সাথে? আসলে আমার সাথে তো কেউ খেলতেই চায় না। ওই ওই একমাত্র রোশনাই, ওই একটু আমার সাথে খেলে। কিন্তু বেচারির তো শরীরটা একটু খারাপ, তাই ও ঘুমোচ্ছে। আমি আর ওকে ডিস্টার্ব করিনি, তাই তো আমি একা একাই খেলছিলাম। ওই, তুই এগুলো কি এনেছিস? দেখি দেখি।